নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কাবলি পনির। এর জন্য এখানে আমি 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে পনিরগুলো না লেগে যায় নিচে। এরপর পনিরটা দিয়ে দিলাম, হালকা করে লালচে করে ভেজে নিলাম, দিয়ে এটা তুলে রাখবো। ওই কড়াইতেই দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এরপর একটা মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে একটা টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত আর দিয়ে দেবো চারমগজ। কড়াইতে আলুটা ভাজা হয়ে গেছে, সেটাকে তুলে রাখবো। ওই কড়াইতেই দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। সমস্ত মশলাকে একটু ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য চিনি আর শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটা একটু মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পনির। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জল। একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু ফুটে উঠলেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। শেষে দিয়ে দিলাম যেই পেস্টটা আমি বানিয়েছিলাম সেইটা। মিক্সার গ্রাইন্ডারে যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই যেটা শেষে ছিল সেইটুকুই আমি ক্যাপচার করতে পেরেছি দেওয়াটা। শেষে দিয়ে দিলাম গরম মশলা। একটু ফুটে উঠলেই নামিয়ে নিলাম। একদম শেষে দিয়ে দেবো একটু সামান্য বাটার। ব্যাস তৈরি হয়ে গেল কাবলি পনির। আপনারাও বাড়িতে এইভাবে একবার কাবলি পনির বানিয়ে খেয়ে দেখবেন। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো খেতে লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।